দেখো, কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডেই ভবানীপুর বিধানসভার বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি প্রচার করছেন। যেহেতু বাংলা বছরের প্রথম দিন, একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, এবং তিনি প্রচারের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট করছেন যে এখানে যেহেতু তিনি প্রার্থী, তাই ভোটের নিরিখে কিন্তু তিনিও কম যান না। আর অনেক ক্ষেত্রেই এই 82 নম্বর ওয়ার্ডে শোনা যাচ্ছে যে ববি হাকিমের পাড়া, সেই উত্তরে কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে ববি হাকিমের পাড়া যখন বলা হচ্ছে, এটা কিন্তু কারোর পাড়া নয়। জনসমর্থন কি বলছেন, অর্থাৎ তিনি প্রকারান্তরে বোঝানোর চেষ্টা করছেন যে আচ্ছা শুভেন্দুদা, অনেকক্ষণ ধরে প্রচার করছেন, কি বুঝছেন? একেবারে তুমি দেখতে পাচ্ছ যে প্রচার করছেন, এবং শুধু তাই নয়, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। শুভেন্দুবাবু, ববি হাকিমের পাড়া বলা হয় এলাকাটাকে, কি বলছেন? ববি হাকিমের পাড়া বলা হয় এলাকাটা, দেখতে পাচ্ছ যে একেবারে তিনি নিবিড় জনসংযোগ করছেন, এবং যারা মূলত এখানে সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। আর এবারে এই যে 82 নম্বর ওয়ার্ডে কথা বলার বা জনসংযোগের একটা অন্যরকম দিক তিনি দেখছি, সেটা হলো শুধুমাত্র রাস্তায় থাকা লোকের নয়, কোনো ক্ষেত্রে বহুতল বা কোনো ক্ষেত্রে ছোট। একেবারে তুমি নজর রাখো। মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টো দিকে এই উৎসাহ কি বলবেন দাদা? কি বলবেন? মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টো দিকে পারবে, মানুষ প্রস্তুত, ভয় কাটিয়ে ফেলেছে মানুষ। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। ববি হাকিমের পাড়া বলা হয়, আপনি ববি কারোর পাড়া না, বঙ্গভূমি, ভারত ভূমি, কারোর পাড়া হতে পারে না।